বলছিলাম ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহকে বলেন আল্লাহ গো তুমি আমার গুনাহগার উম্মতিকে আমার হাওয়ালে করে দাও। আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতিকে আমার কাছে করে দাও। আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতিকে আমার নিকটে করে দাও। আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতিকে জান্নাতে যাওয়ার একটা রাস্তা বানিয়ে দাও। তো আমার আল্লাহ বলতে লাগলেন হে হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলে নিন, আমি আপনার সঙ্গে ওয়াদা করতেছি কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনার সমস্ত গুনাহগার উম্মতিকে আমি আপনার কাছে করে দেব, আপনার হাওয়ালে করে দেব। মুহতারাম সামিঈন ইকরাম, এটা ছিল নবীর কান্না, আর দুনিয়ার মানুষের কান্নাটা হচ্ছে আলাদা। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আজকে যে আমরা সুন্নিরা মুসলিম মাদ্রাসা সাজিয়ে থাকি, আমরা বারে রবিউল আউয়ালে আজকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্ন মানিয়ে থাকি, খুশি মানিয়ে থাকি। একটি কথা মনে রাখবেন, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ কখনো তারা হাদিস ও কোরআনের বিরুদ্ধে কোনো কাজ করে না। যেটা করে সেটা হচ্ছে শরীয়ত মোতাবেক, হাদিস ও কোরআনের মোতাবেক। আর তোমরা যেগুলো বলো সেটা হচ্ছে আলাদা বিষয়, কারণ সে বিষয়ে অন্যদের আলোচনা শোনাবো। কারণ আজকে আহলুস সুন্নাত ওয়াল জামাতেরা নবীকে যেমন মেনেছেন, নবীর যেমন ইতায়াত করেছেন, তেমন আজকে নবীর পরে পরে নবীর সাহাবীদেরও ইতায়াত করেন, ওনাদের অনুসরণ করে চলেন, তাবিঈনদের অনুসরণ করে চলেন, তাবিঈনদের অনুসরণ করে চলেন। তার জন্য তো নাম দিয়েছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। হে মুহতারাম সামিঈন ইকরাম, সুন্নিরা আজকে 12 রবিউল আউয়াল যখন আসে, আসার পরে 1 তারিখ থেকে তাদের নিজের বাড়ির ছাদে হোক না কেন, মসজিদ হোক না কেন, মাদ্রাসা হোক না কেন, তারা আজকে টুনি বাল্ব দিয়ে আজকে মসজিদকে সাজিয়ে থাকে, মাদ্রাসাকে সাজিয়ে থাকে, গ্রামকে উজালা করে দেয়, গ্রামে ঝান্ডা লাগাতে থাকে। এই কারণে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী দুনিয়াতে আগমন করবেন, তো আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ ফেরেশতাদেরকে ইজাজত দেন। আজকে জিবরাইলকে বলে এ জিবরাইল যাও তুমি জান্নাত থেকে 1 নয় 2 নয় 3 খানা ঝান্ডা নিয়ে যাও, যাওয়ার পরে একখানা পশ্চিমে, একখানা পূর্বে, আর একখানা কাবার ছাদে লাগিয়ে দাও। তাহলে মুহতারাম সামিঈন ইকরাম, আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন